নিতাই 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 নিত্যানন্দর গৌর গৌ গৌর গৌ গৌর গুণধাম নিতাই 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 নিত্যানন্দ নিতাই গৌর হরি হরি বল নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ 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 সবার মনে দেয় আনন্দ নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গুণধাম অবধূ শ্রীপাদ নিত্যানন্দ কলি জীবে দয়ানন্দ অবধূত নিত্যানন্দ কলি দিবে দয়ানন্দ অবধূ শ্রীপাদ নিত্যানন্দ কলি জীবের দয়ানন্দ অবধূত শ্রীপাদ নিত্যানন্দ কলি দিবে দয়ানন্দ নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গুণধাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনা বন্ধু জগতে পতে গোপেশ্বর গোপিক কান্ত রাধাকান্ত নমস্তুতে নিতাই 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 নিত্যানন্দ নিতাই গৌর হরি হরি বল গৌরী গৌরী গুণধাম নিতাই 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 নিত্যানন্দ রায় গৌর 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 গৌরী গুণধাম সুরধ্বনি তীরে নব আমার আমার গৌরী হরি হরি এই কলির জীবের দশা বলি দেখে আমারই পতিতি পাবনি গৌরী হরি সুরধ্বনি তীরে নব নব ভান্ডের তলে সুরধ্বনি তীরে নব নব ভাণ্ডের তলেতে আমার বসিয়াছেন মহাপ্রভু দেখো ভক্ত জনার মাঝে আমার বসিয়াছে মহাপ্রভু ভক্ত জনার মাঝে দেখো ওই আনন্দ আর ধরে না
ধরে না দেখো আনন্দ আর ধরে না দেখো আনন্দ আর ধরে না বলি আমার মহাপ্রভুর আনন্দ আর ধরে না ওই আমার প্রভুর আনন্দ আর ধরে না বলে আমার মহাপ্রভুর আনন্দ আর ধরে না ওই আমার মহাপ্রভু আনন্দ আর ধরে না বলে সেই তো বটে রে সেই তো বটে রে বলে সেই তো বটে রে সেই তো বটে রে ওই ব্রজের বাঁকা বংশীধারী 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 বলে আমার গৌর হরি নিতাই গৌর হরি গৌর হরি ওই আমার গৌর হরি ওই আমার গৌর হরি সেই তো বটে রে পরম দয়াল গৌর হরি সর্বজীবী আরাধ্য বস্তু প্রেমের ঠাকুর গৌর সুন্দর শ্রীবাসঙ্গনে কিন্তু নেমা তোয়ারা প্রভু কীর্তন করছেন কীর্তন করতে করতে শ্রীবাসঙ্গনের দরজাটা খুলে প্রভু আমার ঊর্ধ্বশ্বাসে ছুটলেন ভক্তগণের পাছু নিল দেখি তো প্রভু কি করে ছুটছেন কেন ছুটতে ছুটতে নবদ্বীপে এক স্থানে থমকে দাঁড়ালেন কোন স্থান নবদ্বীপে পোড়ামাতলা যারা গিয়েছেন তারা স্মরণ করুন যারা জান নাই তারা গিয়ে দেখবেন সেখানে কোনো মৃন্ময় মূর্তি নেই মাটির কোনো মূর্তি নেই আছে কি একটা বৃক্ষ কি বৃক্ষ বট বৃক্ষ তার নিচে সিন্দুরের শীতবা দিতে দিতে সিন্দুরে মণ্ডিত এই অবস্থা প্রভু আমার প্রণাম করলেন ভক্তগণ মুখপানে চাইছেন যে পরম দয়াল গৌর হরি সর্বজীব আরাধ্য বস্তু প্রেমের ঠাকুর গৌর সুন্দর সে নাকি মাকে প্রণাম করলো সে নাকি মাকে প্রণাম করলো বাহ আগে মাকে প্রণাম করো ভগবান শিক্ষা দিলেন ঘরের পিতামাতা আসল গুরু আগে মাকে প্রণাম করো উঠে দাঁড়িয়ে প্রভু আমার ঘোষণা করলেন ভক্তগণ আজ্ঞে প্রভু তোমরা চুপচাপ বসে থাকবে কেন প্রভু দয়াল কি করতে হবে তোমরা আমার সঙ্গে দুটি বাহু তুলে বলো কি বলবো দয়াল আই ছুটে আই বদন ভরে বলে রে হরি বল হরি হরি বল ছুটে আয় বদনে বলে হরি বল আয় ছুটে আয় বলে হরি বল ওই না নবদ্বীপে পথে পথে বাজে করো তালার খোল পথে পথে বাজে করো তালার খোল তোরা আই ছুটি আয় বদন ভরে বলে রে হরি বল নিতাই গৌর হরি হরি বল হরি বল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই পুণ্যধামে এসেছেন জয়দেব মেলাতে হ্যাঁ গুপ্ত বৃন্দাবনে এসেছেন চুপচাপ বসে থাকলে হবে তবে কই আমি বলছি না গৌর হরি বলছেন কোথায় গেল আমার সঙ্গে বলেন তো দুটি বাহু তুলে কিন্তু নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল বাহ সময় অল্প তবু তার মধ্যে বলতে হবে যারা আমার সঙ্গে দুটি বাহু তুলে হরি বল বলেছেন তাদের চরণে প্রণাম
যারা বলেননি তাদের চরণে ডবল প্রণাম। যারা আমার সঙ্গে বলেছেন দুটি বাহু তুলে হরি বল, তাদের চরণে একবার, যারা বলেননি তাদের চরণে দুইবার। কোনটা ভালো বাবা? কোনটা ভালো? না বলাটাই ভালো, না বলাটাই ভালো। হ্যাঁ, হরি বললে কি হয়? তাহলে যারা আমার সঙ্গে দুটি বাহু তুলে হরি বল বলেছেন তাদের কি হবে শুনুন, যারা বলেননি তাদের কি হবে শুনুন। যারা আমার সঙ্গে দুটি বাহু তুলে হরি বল বলেছেন তাদের ঘরে বলবো আগুন লাগবে। নিতাই গৌর হরি বল, হরি বল। যারা দুটি বাহু তুলে হরি বল বলেছেন তাদের ঘরে আগুন লাগবে, আর যারা বলেননি তাদের কিচ্ছু হবে না। এমন হরি বলা দরকার নাই। ঘরে যদি আগুন লাগে এমন হরি বলা দরকার নাই। কোন ঘরে কথা বললেন? বৈষ্ণব পদকর্তা। এই বাড়িটা ইট বালি সিমেন্ট রড দিয়ে তৈরি করেছেন, ওই বাড়িটা কথা বললেন না, এই দেওঘরে কথা বললেন। হ্যাঁ, আর আগুনটা কিসের? আগুনটা কিসের জানেন? আগুনটা হচ্ছে আমার গৌরাঙ্গীর প্রেমাগুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ঘরে যদি আগুন লাগে, আগুন লাগে, একবারে গোয়ালে ঘরে যদি আগুন লাগে, আগুন লাগে, আমরা ছুটি গিয়ে অবলা জিনিসগুলি আগে খুলে দিই, যার নাম গরু বাছু। গরু বাছুরগুলি গাছত্রয় আশ্রয় নিল, আর দেহ ঘরে যদি একবারে গৌরাঙ্গের প্রেম আগুনে লাগে, আগুন লাগে। এই ঘরে বসে আছি অবলা। অবলাটা কি বাবা? মন। মনটা আমাদের অবলা, আর এই মন অবলাটাকে যেই না খুলে দিলাম দেহ ঘরে আগুন লাগলো, গৌরাঙ্গের প্রেম আগুন। আর যেই না খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কোথায় গেল মন? ওই মনে গৌর পদে শরণে বে, হরি হরি বল। গৌরী পদে শরণ নেবে, ও মনে গৌর পদে শরণে বে, গৌরী পদে শরণ নেবে। দুটি নয়নে জলে বুকে বাতায়ে অগ গৌর তোমার হলাম বলে, নয়নি জলে বুক ভাসায়, অগ গৌর তোমার হলাম বলে, নয়নি জলে বুক ভাসায়, ওই গৌর তোমার হলাম বলে। নিতাই গৌর হরি 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 বল। তোমার হলাবে বলে, নয়নি জলে বুক ভাসায়, ওমর গৌরী পদে শরণ নেবে। মন কোথায় গেল বাবা? মন কোথায় গেল? গৌর চরণে আশ্রয় নিল। তাহলে মনটাকে যদি গৌর চরণে দিতে হয়, গৌরকে ভালোবাসতে হবে। কি বাবা? মন প্রাণ জীবন যৌবন তার চরণে সঁপি দিতে হবে। সময় অল্প, করা কিছু নেই। এই গৌরহরি চলে যাচ্ছেন ভাগ্যবতী সুরদিনী তীর দিয়ে। এমন সময় কি হয়েছে জানেন? গৌরহরি যাচ্ছেন আর একবার চমকে চমকে উঠছেন। কেন বাবা? ভালোই তো যাচ্ছিল, চমকে কেন উঠছে জানেন? না, গৌরহরি প্রতিচ্ছবি পড়েছে সুরদিনীর জলে। তা গৌরহরি মনে মনে চিন্তা করছেন যে পারে একজন জলে একজন, ওই জল থেকে উঠে যদি আমার কাছ থেকে কৃষ্ণ নাম কেড়ে নেয়, এর ভয়ে আমার গৌর সুন্দর চমকে চমকে উঠছেন। আর পদকর্তা পদ রচনা করছেন। পদটা কি? ওগোই আপনি অঙ্গের ছায়া দেখিয়া উঠয়ে, বাসকে সজ্জার ভাব জ্ঞান দাসে কহে, ওগো বাসকে সজ্জার ভাব জ্ঞান দাসে কহে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা গৌরচন্দ্রকে শেষ করলাম, যুগল কীর্তন করি। আমি আর কিছুক্ষণ গাইবো, অল্প সময়। তাহলে চলুন, আমরা এতক্ষণ ছিলাম কোথায়? নবদ্বীপে, যাব বৃন্দাবনে। ধর্মপ্রাণ গৌ ভক্তবৃন্দ, আমি জানি না কিছু, পৃথিবীতে অনন্ত কোটি তরুলতা, কীট পতঙ্গ, পশু পাখি যত আছে, সকলে চরণে পথের ধূলিকণা সম এই গৌতম মণ্ডল এবং সুনিতা মণ্ডল আর এই ক্ষুদ্র সম্প্রদায় আপনাদের চরণে রইল শত কোটি দণ্ডবযুক্ত প্রণাম।
রাধা মাধবের চরণে জানাই শতকোটি দণ্ডবযুক্ত প্রণাম। শিক্ষা গুরু দীক্ষা গুরু পিতামাতা চরণে প্রণাম জানালাম। আর এই যুগল কীর্তন যে আমি গাইছি একজন আগের অবদানী উনি আছেন এখানে, কীর্তনিয়া মাননীয় যুগল কীর্তন মনোরঞ্জন বাবু এবং সুচিত্রা চক্রবর্তী, মনোরঞ্জন চক্রবর্তী, সুচিত্রা চক্রবর্তী কীর্তনিয়া। উনি আমার গুরুদেব, যুগল গুরুদেব। উনি আছেন আমার বাবা ওখানে দাঁড়িয়ে, ওনার চরণে শতকোটি দণ্ডবযুক্ত প্রণাম। চলুন, আমরা ছিলাম কোথায়? নবদ্বীপে। যাব কোথায়? বৃন্দাবনে। কি নাম নেব? হ্যাঁ, রাধে রাধে। गेट के बाद ढुकते देवे ना, किंतु गेट के बाद ढुकते देवे ना। क्या नो? पहले प्यार करो, ओ पहले प्यार करो, प्यार करो, प्यार करो। प्यार माने की ভালোবাসা। এটা তাড়াতাড়ি বলতে পারলেন? হ্যাঁ, কার সঙ্গে ভালোবাসা? একটা ছেলে একটা মেয়ের সঙ্গে ভালোবাসা না, নায়ক নায়কের সঙ্গে ভালোবাসা নয়, ছেলে মেয়ের সঙ্গে ভালোবাসা নয়। তাহলে যে ভালোবাসার মানে যে পিয়ারে কেয়ার নাই, সে পিয়ারে কোনো দাম নাই। এবং যে পিয়ারে কেয়ার আছে এবং কেয়ারফুলি পেয়েছেন আপনারা প্রাণ গোবিন্দকে এই মঞ্চে, আমি তার কথা বলছি, প্রাণ গোবিন্দ। তা চলুন, কি নাম নেব জানেন? সকলে মিলে কিন্তু রাখালি রাজা বলে না, কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড হবে তো, রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আখালে রাজা বলে দে মন, কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগবতী শ্রী যমুনা ও জানি বই যায়, শ্যামী কুণ্ডে রাধা কুণ্ডে আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনা উজানি বহি যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। রাখালি রাজা, রাখালি রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ডে রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সকলে মিলে রাখালি রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলো রাধে 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 রাধে, 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 বলো রাধে 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 রাধে
বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে। রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে। দেখি কারা কারা যেতে পেরেছি। যখন বৃন্দাবনের পথে যাত্রা করবেন তখন কৃষ্ণ নাম নেবেন, ঠিক আছে? আর যখন বৃন্দাবনের মাটিতে পা দেবেন তখন কি বলবেন? দেখি কারা কারা যেতে পেরেছেন বা কারা কারা যেতে পারেননি দেখবো। জয় শ্রী রাধে রাধে। বাহ 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 বাহ, এত ভক্ত চলে গেছেন, বাহ। এই অধমকে একটু কৃপা করবেন। এই অধম কিচ্ছু জানে না, জ্ঞান নেই, বুদ্ধি নেই, বিবেক নেই, তাল নেই, ছন্দ নেই, ভাষার মাধুর্য নেই। যদি আপনারা কৃপা করে আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দেন, তাহলে কিছু গৌর কথা, কৃষ্ণ কথা আমি শোনাতে পারি, নচেত নয়। সত্য গৌর ভক্তমন্ডলী, ভক্তিমূর্তি মায়েরা, সময় একদম সংকীর্ণ, এবার যুগল কীর্তন হবে। আসুন, আমার আজকের ভজনী বিষয় যুগল গান হবে। আজকের ভজনী বিষয় শ্রীমতী রাধারানীর বাসক সজ্জা মান। প্রাণ গোবিন্দ আমার, প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠে গিয়ে কি করলো জানেন? একদম সোজা ডাইরে। প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠে গিয়ে শ্রীরাম সুদাম দাম বসুদামকে, শ্রীরাম সুদাম দাম বসুদাম সকলকে নিয়ে, নবলক্ষ ধেনু নিয়ে আজ গোষ্ঠে গিয়ে বিনোদ খেলা করছেন। বিনোদ খেলা করছেন কেমন ভাবে? বিনোদ মানে কি? বিনোদ, বিশ শব্দে বিশেষ আর নোদ শব্দে আনন্দ। যে খেলাতে বিশেষ আনন্দ, নিরানন্দ নয়, শুধু আনন্দ, সে খেলাটি ভগবান খেলেন। আর আমরা যে খেলাটা খেলি, সে খেলাতে ক্ষণিকের আনন্দ, আনন্দ হতে না হতে শেষ। গুরুদেব, আনন্দ হতে না হতে শেষ। কিন্তু আমরা যে খেলা খেলি, এক পক্ষ জিত আছে, এক পক্ষ হার আছে। আর ভগবান যে খেলাটি খেলেন, এখানে হারের কোনো গল্প নেই, শুধু আনন্দ, শুধু জিত। ভগবান খেলা করছেন। কি খেলা? তোরা চরারে চরারে ধেনু, তোরা বাজারে বাজারে উলধ্বনি। বাজারে ধেনু, বাজারে বাজারে ধেনু, তোরা চরারে চরারে ধেনু, বাজারে বাজারে ধেনু। যত সব গোটে রাখাল, যত সব কঠিন রাখাল, যত সব গোটে রাখাল, আরে যত সব গোঠে রাখাল, বাজারে বাজারে বেনু। চরারে চরারে ধেনু, বাজারে বাজারে ধেনু। এভাবে কানেক বাবা গোষ্ঠী গিয়ে বিনোদ খেলা করছেন। রাধানীকে দর্শন করলেন, মুখে কোনো কথা বলতে পারলেন না। কেন? সঙ্গে এসে দাদা বলরাম কথা না বলার জন্য গোবিন্দমার ইশারা করলেন, রাধে আজকের কুঞ্জটি তুমি বাসরে নেই সজ্জিতা করবে, তোমার সঙ্গে মিলিত হব, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। বাহ, কথা দিয়েছেন ভগবান। রাধানী কুঞ্জ সাজিয়ে বসে আছেন। প্রথম পর চলে গেল, দ্বিতীয় পর চলে গেল, তৃতীয় পর চলে গেল, চতুর্থ পর যাই যাই অবস্থা। এমন সময় প্রাণ গোবিন্দ রাধানী কুঞ্জে গিয়ে বলছেন, রাধে আমি এসেছি। যেই না বলেছে রাধে আমি এসেছি, শ্রীমতী রাধানী মান মঞ্চে বসেছিলেন। মুখে কোনো কথা নেই, অভিমানী মান করে বসে আছেন। অন্তরে কৃষ্ণকে দর্শন করছেন, মান করে বসে আছেন। ভক্তমন্ডলী, ভক্তিমূর্তি মায়েরা, সময় অল্প বুঝতে পারছেন, যুগল গান তো সময় অনেকটা দরকার। তো যাই হোক, আশীর্বাদ করবেন যেন ঠিকঠাকভাবে পরিবেশন করতে পারি। আজকে প্রাণ গোবিন্দমাল যেই না রাধানের কাছে গিয়ে বলছেন, রাধে একটি বারের জন্য কথা বলো, বেশি বলবো না, একটি বারের জন্য কথা বলো। আমি আসতে পারিনি, তুমি অভিমান করেছো। রাধে তুমি একটি বারের জন্য কথা বললে কি হবে জানো? আমি আনন্দ পাবো। রাধানী যখন কথা বললো না, রাধানী যখন কথা বললো না, প্রাণে গোবিন্দ আমার, গোবিন্দ আমার,
রাধারানীর কাছে গিয়ে রাধারানীর চরণ তিযুগ চরণ যুগলে দুটি জড়িয়ে ধরে হারায় হারায় বলতে বলতে রাধারানীর চরণ তলে লুটিয়ে পড়লেন প্রাণ গোবিন্দ আমার। প্রাণ গোবিন্দ রাধারানীর চরণ তলে লুটিয়ে পড়লেন, তবু কিন্তু কথা বললো না, অভিমানী মান ভাঙলো না। প্রাণ গোবিন্দ ললিতাকে বলছে, ললিতা এ বদন আমি আর কাউকে দেখাবো না, এ বদন আমি কাউকে দেখাবো না। কেন জানিস ললিতা, আমি চরণ ধরলাম, রাধারানীর চরণ ধরলাম, বিনোদিনী চরণ ধরলাম, তবু কাজ হলো না। আমি রাধার কুণ্ডে জানছি, আমি প্রাণ বিসর্জন করবো। নিতাই গৌর হরি বল। প্রাণ গোবিন্দ মা রাধারানীর অন্তরে কৃষ্ণকে হরণ করে রাধার কুণ্ডে ঝাঁপ দেবে বলে চলে যাচ্ছে। চলে গেলেন, এমন সময় রাধারানী অভিমানী আর তো অন্তরে কৃষ্ণকে দর্শন করতে পারছে না, মান ভেঙে গিয়ে ললিতাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কি বললো জানেন? কি বললো? বলে ললিতাই আমার কৃষ্ণ কই রে, ওরে ললিতা রে, ওরে ললিতা আমায় কৃষ্ণ এনে মিলায়ে দে, মিলায়ে দে, মিলায়ে দে। আমি আজকে ধৈর্য ধরতে রাজি। ললিতায় আমার কৃষ্ণ কই রে, কৃষ্ণ কইরি কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ কইরি, কৃষ্ণ কই রে, ললিতাই আমার কৃষ্ণ কইরি, ললিতায় আমার কৃষ্ণ কই রে, আমায় কৃষ্ণ এনে মিলাই দে, ললিতাই আমার কৃষ্ণ কইরি, আমায় কৃষ্ণ এনে মিলায়ে দে, ললিতায় আমার কৃষ্ণ কই রে। যেই নামা রাধারানীর কুঞ্জ হতে প্রাণ গোবিন্দ চলে গেছে, এদিকে আমার রাধারানীর মান ভেঙে গেছে। মান ভেঙে গেছে, মান ভেঙে গিয়ে তার প্রিয় সখী ললিতাকে বলে, ললিতা রে, ললিতা রে, আমায় কৃষ্ণ এনে মিলাই দে, কৃষ্ণ এনে মিলায়ে দে। যেই না কথাটা বলেছে কৃষ্ণ এনে মিলাই দে, সখীরা বলল, রাধে যতক্ষণ কৃষ্ণ তোর কাছে কাছে ছিল মান ভাঙাবার জন্য, ততক্ষণ পর্যন্ত তুই মান করেই বসে রইলি। আর যেই না প্রাণ গোবিন্দ তোকে ছেড়ে চলে গেছে, অমনি বলি সময় কৃষ্ণ এনে মিলাই দে। বলি, ও রাধে, কৃষ্ণ কি কোনো গাছের ফল যে তুই বলার মাত্রই আমরা ঢিল ছুঁড়ে তোর কৃষ্ণকে পেরে দেব? না কৃষ্ণ কোনো মাটির পুতুল যে তুই বলার মাত্রই সামান্য মাটি এনে তোর কৃষ্ণকে গড়ে দেব? বলে রাধে। অনেক ভক্ত মায়েরা বসে আছেন, আপনারা তো বুঝতেই পারছেন, অনেক ভক্ত বসে আছেন এখানে, সময় অল্প, তার মধ্যে যুগল গান গাইতে হবে। আমরা মায়ার সংসারে সবাই পড়ে আছি, আমরা যখন গোবিন্দের চরণ পাবার আশা পেয়েছি, তা সবাই মিলে প্রেমানন্দে দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তা সবাই মিলে কি বলবো? হরি না একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না,
এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা। সবাই মিলে হৃদয় গৌর হরি বল। কৃষ্ণ নামে বাড়ি বলো না, এই হরিনাম জপয় বিরাম, হরিনামে জীবনের সাধনা। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা। সবাই মিলে রাধে রাধে। বাড়ি বলো না, কৃষ্ণ নামে বাড়ি বলো না, এই হরিনাম জপয় বিরাম, হরিনামে জীবনের সাধনা। বাহু তুলে পৃথিবীতে সব কিছু রবে, রবে একদিন ছেড়ে চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে যেতে হবে। পৃথিবীতে সব কিছু রবে, রবে একদিন ছেড়ে চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে যেতে হবে। বিষয়কারী সুন্দর নারী, বিষয়বাদী সুন্দর নারী, বিষয়কারী সুন্দর নারী, বিষয়বাদী সুন্দর নারী, কোনো কিছু সঙ্গে যাবে না। হরি কৃষ্ণ নাম, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনে সাধনা। নিতাই গৌর হরি বল। একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরিনাম জপয় বিরাম, হরিনামে জীবনের সাধনা। শ্রীমতী রাধারানী আমার মান করে বসে আছে। এমন সময় বৃন্দাদুতি এসে হাজির। বৃন্দাদুতি বলছে, হ্যাঁ রে রাধে, কি ব্যাপার এইভাবে বসে আছিস? তখন রাধারানী বলছে, আমায় কৃষ্ণ এনে দিতে পারবি? বৃন্দা বলছে, ঠিক আছে, আমি তোর কৃষ্ণ এনে মিলিয়ে দেব। তাই বৃন্দাদুতি যাচ্ছি কৃষ্ণ আনতে। কেমন ভাবি? জিতি কুঞ্জর গতি মন্থর, মায়ের হলো ধনী হরি বল। আরে গীতি কুঞ্জর গতি মন্থর চলে যা, রাধে রাধে হলো ধনী জোর করে। যাই রে দুতি আমার চলে চলিয়া, গীতি কুঞ্জর গতি মন্থর গমন করতো না হরি, হরি গমন করত নারী, বলি যা বটা তাটো, বলি যা বটা তাটো। বটল বনহি বনহি দেবী, আরুলো ধনে হরি বল হরি বল। বনহি বনহি দেবী, যা বট বট বনহি বট বনহি বনহি দেবী, বলি চলে যা, চলে যাই চলে যা, চলে যাই, বলি বৃন্দাদুতি চলে যা, ওই বৃন্দাবতী চলে যাই, বলি বৃন্দাদুতি চলে যা। ওই বৃন্দাবতী চলে যাই, বলি কোথায় আছে ও শ্যামরাই, বৃন্দাদুতি চলে যায়। কোথায় আছে ও শ্যামরাই, বৃন্দাবতী চলে যাই। তাহলে বৃন্দাদুতি শ্যামকুণ্ড মদনকুণ্ড সবখানে খুঁজলো। যখন গোবিন্দে দেখা পেল না, বৃন্দাদুতি মনে মনে ভাবছে, মা
এই প্রাণটাকে আমি রাখবো না, আমি প্রাণটাকে ওই যমুনার জলে ঝাঁপ দেব। এই বলে বৃন্দাদুতি এক পদ দুই পদ করে যেতে যেতে যেই না যমুনায় ঝাঁপ দিতে যাবে অমনি থমকে দাঁড়িয়ে গেল। কেন বাবা? না, যার দেখা না পেয়ে বৃন্দাদুতি প্রাণ বিসর্জন করতে যাচ্ছিল, দেখলো বৃন্দাদুতি যে প্রাণ গোবিন্দ যমুনার কূলে রাধা রাধা নাম লিখে রাধা নামের ওপর গড়াগড়ি দিয়ে কাঁদছে। তাহলে প্রাণ বিসর্জন করলে হবে না, একটু ছলনা করা যায়। তাই বৃন্দাদুতি আস্তে আস্তে করে কি বলছে, এই যে দূরে হেরি না গড়ন চতুরিনী সহচারে, দূরে হেরি না গড়ন চতুরিনী সহচর, দূরে হেরি না গড়ন চতুরিনী সহচর। থমকি থমকি চলে যায় ধন যায় গো, আরে থমকি থমকি চলে যায় গো, থমকি থমকি চলে যায়। যেন আন কাজে চলে যায়, যেন আনে কাজে চলেছে, আনে কাজে চলে যায়, আনে কাজে চলে, যেন কৃষ্ণ নীতি আসে না আনে কাজে চলে ওই যায়। কৃষ্ণ নিতে আসে নাই, আনে কাজে চলেছে। বৃন্দাদুতি কৃষ্ণকে দেখে অন্য রাস্তা ধরে চলে যাচ্ছে। হঠাৎ প্রাণ গোবিন্দ বৃন্দাকে দেখতে পেয়ে ধুলা থেকে উঠে গায়ের ধুলাগুলি ঝাড়তে শুরু করেছে। দেখুন কেমন ধুলা যাচ্ছে। বৃন্দা বলছে, এই যে কি ব্যাপার, ধুলা ছেড়ে উঠছো কিসে, তোমায় নিতে আসে না। ধুলা ঝেড়ে উঠছো কিসের, তোমায় নিতে আসি না। ধুলা ঝেড়ে উঠছো কিসের, তোমায় নিতে আসি না। তোমায় নিতে আসি না এসে, সানে হে ওহে বাতাসে তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি না ধুলা ঝেড়ে। হৃদয় গৌর হরি বল হরি বল। নিতে আসি না। ধুলা ঝেড়ে উঠছো কিসের, তোমায় নিতে আসি না। গায়ে ধুলা ঝেড়ে উঠছো কিসের, তোমায় নিতে আসি না। এই দাঁড়াও দাঁড়াও, যেভাবে গায়ে ধুলাগুলি ঝাড়ছ তাতে মনে হচ্ছে আমি যেন তোমায় নিতে এসেছি। আমি কিন্তু তোমায় নিতে আসিনি। তুমি কে বলো তো? প্রাণ গোবিন্দ আমার, প্রাণ গোবিন্দ আমার বৃন্দা নিতে আসছে বলে প্রাণ গোবিন্দ কি করলো জানেন? নিজের অঙ্গের গায়ে ধোলাগুলি ঝাড়তে শুরু করলেন। মনে মনে চিন্তা করলেন যে বৃন্দা আসছে নিতে, আর এখানে কাঁদলে হবে না। প্রাণ গোবিন্দ কি করলো জানেন? একটু ছল চাতুরি করলেন। চতুর কৃষ্ণ তো মনে মনে চিন্তা করছেন এত তাড়াতাড়ি পরিচয় দিলে হবে না যে আমি রাধানের জন্য কাঁদছি। তাই প্রাণ গোবিন্দ কি করলো জানেন? চোরাটিকে একদিকে ফেলে দিয়েছে। চোরাটিকে ফেলে দিয়ে কি করলো জানেন? বৃন্দা কাছে চোরাটা ফেলে দিয়ে বললেন, কি বললো? যে মাথা দেব আমি পিতা নন্দের বাধা, মাথাতে বইয়া পিতা নন্দের বাধা, যে মাথা দেব আমি পিতা নন্দের বাধা, মাথাতে বইয়া পিতা নন্দের বাধা, সাধি করে তার উপরে লিখেছিলাম রাধা, আমি সাধি করে তার উপরে লিখেছিলাম রাধা, সাধি করে তার উপরে লিখেছিলাম রাধা। আমি সাধি করে তার উপরে লিখেছিলাম রাধা।
দেখুন মায়েরা, বৃন্দাদুতি ভাবলো এক আর হয়ে গেল এক। বৃন্দাদুতি কৃষ্ণকে দেখে ভান করছিল মা, এদিকে কৃষ্ণ বৃন্দাকে দেখে ভান করতে শুরু করেছে। বাঁশিটাকে লক্ষ্য করে কি বললো জানেন বাবা কৃষ্ণ ভগবান কি করলো জানেন? এক দোষে বাঁশি রে তুই সোনায় আছিস বাধা, দোষের বাঁশি রে তুই সোনায় আছিস বাধা, আরেক দোষে বাঁশি রে তুই রাধা নামে সদা, ওই আরেক দোষে বাঁশি রে তুই রাধা নামে সদা, আরেক দোষে বাঁশি রে তুই রাধা নামে সদা। ওই আরেক দোষে বাঁশি রে তুই রাধা নামে সদা। প্রাণ গোবিন্দ আমার হারাই হারাই বলতে বলতে কাঁদতে কাঁদতে কি করলো জানি? বৃন্দার কাছে কি বলছেন? হ্যাঁ গো আমি কে জানো? তুমি কে বলো? আমি তোমাদের হরি। তুমি আমাদের হরি? তোমার গায়ে কত ধুলা মাখা কাদা মাখা আছে দেখেছো? এখন আছে? হ্যাঁ গো। আর তুমি বলছো কিনা আমাদের হরি? আমাদের হরি তো দেখতে খুব সুন্দর, আমাদের হরিকে দেখলেই চিনে ফেলবো। দেখলেই চিনে ফেলবো? হ্যাঁ, দেখলেই হ্যাঁ চিনে বাবা। ফেলবো। বলছে হরিকে দেখলেই চিনে ফেলবো, তাহলে আমার মনে হয় হরি কোনো গায়ে দাগ আছে নাকি? ডাক মানে একেবারে যে খুদাই করে রেখেছি গো। কি খোদাই করেছো বলো একবার। বলবো? হ্যাঁ, বলো। তাহলে আমি বলি আর তুমি শোনো। বলো। কেমন? আহা চলো তুমি আগি আগি উলধ্বনি, উলধ্বনি, চরণে দাগে এ, এ, হরি বল হরি বল উলধ্বনি মায়েরা। আগে আগে চিনিব তোমার চরণে দাগে, চলো তুমি আগে আগে চিনব তোমায় চরণে দাগে ও চলো তুমি আগে আগে চিনিব তোমার চরণে দাগে, চরণে দাগে চিনে নেব হ্যাঁ, চরণে দাগে চিনে নেব হে, চরণে দাগে চিনে নেব হ্যাঁ, চরণে দাগে চিনে নেব হে, বজ্রং কুসুম আছি কিনা চরণে দাগে চিনে নেব হে। কুসুমে আছে কিনা চরণে দাগে চিনে নেব হে। শোনো, বলো। আমাদের হরির পদতলে ভজ্র বজ্রং কুসুমের চিহ্ন আছে। এই চিহ্ন যদি তোমার থাকে তাহলে চিহ্ন তুমি আমাদের সেই হরি। ভগবান ভক্তকে পরীক্ষা করে, করে না বাবা? ভগবান ভক্তকে পরীক্ষা করে। আরে ভগবান আমার আদা অপরাধী হয়ে গেছে বলে আজকে ভক্ত ভগবানকে পরীক্ষা করছে। প্রাণ গোবিন্দ আমার এক পদ দুই পদ করে যেতে যেতে, প্রাণ গোবিন্দ আমার এক পদ দুই পদ করে যেতে যেতে বৃন্দাকে বলছে বৃন্দা গো, বৃন্দা গো, দেখো দেখো সেই চিহ্ন আমার পদতলে আছে কিনা। আছে কিনা। গৌতম বলছে না, প্রাণ গোবিন্দ বলছেন সেই চিহ্ন আমার পদতলে আছে কিনা, তুমি একবার চেয়ে দেখো। এমন সময় প্রাণ গোবিন্দ বৃন্দা কাছে কি বলছে? বৃন্দা তোমাকে আমি চিনতে পেরেছি গো। তুমি আমাকে চিনতে হ্যাঁ, পেরেছো? রাধা মিলনের ব্যবস্থা করে দাও। বাহ, এই সাজ পোশাকটা দেখে আমারই রাগ হচ্ছে। আর এই বেশি যদি তুমি বিনোদিনী রাধারানীর কাছে যাও, রাধারানী তোমার পানে ফিরেও চাইবে না। সাজবো বলো? কি সাজবে জানো? শোনো হে নাগরে সাজ যোগীবর, হে নাগরে সাজো যোগীবর, শোনো হে নাগরে সাজ যোগীবর, হে নাগরে সাজো যোগীবর, রাধা মিলাইবে জহদি, ওই রাধা মিলাইবে যদি, যোগীবরে তোমায় সাজিতে হবে, যোগীবর তোমায় সাজিতে হবে, যোগীবরে তোমায় সাজিতে হবে, যোগীবর তোমায় সাজিতে হবে, তবে রাধা মিলন হয়ে যাবে, যোগীবরে তোমায় সাজিতে হবে। তবে রাধা মিলন হয়ে যাবে, যোগীবর তোমায় সাজিতে হবে। ও বৃন্দা, বলো। আমি যে যোগী সাজবো, হ্যাঁ বাবা, সাজটা উপায়টা বলে দাও। সাজ পাবে কোথায়, বাবা তাই তো? কোথায়? হ্যাঁ? ওই যে ভোলানাথের মন্দিরটা দেখতে পেয়েছো, হ্যাঁ। ওখানে যাও। আর কি বলি জানো? ওখানে গিয়ে
তুমি ভোলানাথের সাজ পাবে আর তোমার মনের আশা পূর্ণ হবে। হ্যাঁ গো, কোথায় পাবো বিল্ল দল, কোথায় পাবো গঙ্গার জল? হাসালে গোবিন্দ হাসালে, কেন? তোমার কি গঙ্গা জলের অভাব হতে পারে? হ্যাঁ গো মা, যার কমল চরণ থেকে গঙ্গা সৃষ্টি, যার কমল চরণ থেকে গঙ্গায় উদ্ভব, সেই ভগবানের তো গঙ্গা জলের অভাব হতে পারে না বাবা। ও ঠাকুর, তোমার শিব পূজার জন্য আমি বিল্লপত্র আনতে যাচ্ছি, আর তুমি ততক্ষণ এই যমুনার কোলে বসে বসে শিবের মন্ত্র পাঠ করো, আমি গেলাম আর এলাম। বাহ, বিন্দা গেল বিল্লপত্র আনতে, গোবিন্দ ধৈর্য মারল না, ওই যমুনা কোলে বসে শিবকে ডাকতে শুরু করলেন। কেমন করে? সকল জোরহাত করবেন। বাবা কুশেশ্বরকে একবার ডেকে নেবো, বাবা ভোলানাথকে ডেকে নেবো। তাই গোবিন্দ আমার ধৈর্য মারল না, কি করলো জানেন? ওং নমো শিবায়, ওম নমো মায়ের ধ্বনি হরি বল হরি বল হরি বল। ওং নমো শিবায়, ওম নমো শিবায় ওং নমো শিবায় সন্তায় মহাদেব নগমত্তনং মহাযোগী মহেশ্বরম মহাপাপ হরং দেব মকরায় নমো নমো। ওম নমো শিবায় মায়ের ধ্বনি জয় গৌর হরি বল। ওম নমো শিবায় অগ যমুনা কুলেতে পূজে শ্যাওলা দলেতে, ওগো যমুনা কুলিতে পূজে শ্যাওলা জলেতে যমুনা কুলেতে পূজে শ্যাওলা দলেতে, ওগো যমুনা কুলিতে পূজে শ্যাওলা জলেতে অগ ভিজিল হর রঙ্গ কৈলাসে পর্বতে, ওগো ভিজিল হরি রঙ্গ কৈলাস পর্বতে বলে জল দেয় আরে দল দেয়, আরে জল দেয় আরে জল দেয় বলে জল দেয় আরে দল দেয়, জল দেয় আরে জল দেয় হর হর বম বম বলে জল দেয় আরে দল দেয়। হর হর বম বম বলে জল দেয় আরে জল দেয় বাহ, পরবর্তী শিল্পে এসে গেছেন, আর সময় নেব না, সময় তো একদম বুঝতে পারছেন। তাহলে সবাই মিলি আমরা রাধা নাম গাইবো, তাই তো? রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। সবাই মিলে রাধে প্রেম সে বলিয়ে রাধা রানী কি। কৃষ্ণ নামে রাতে পিয়া কর রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া। রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো ও রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া বলিয়ে রাধা রানী কি। হরে হরে জপা করো কেউ উঠবেন না, নামে রস কেউ আসর আসবেন না। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধা রানী মহারানী মহিমা কি সবে জানে। রাধা রানী হে মহারানী মহিমায়ুতি সবে লোক জানে চরণ में श्री छाया करो, राधे राधे जपा करो। बोलिए राधा रानी की। কৃষ্ণ নামে রস পিয়া করো বলো রাধে 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 বলো রাধে 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 राधे 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 बोलिए राधा रानी की। राधे 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 बोलो जय राधे। ভক্তবৃন্দ